ঘরে যদি থাকে একটুখানি সুজি, তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে সুন্দর লোভনীয় বিস্কিট। চলুন আপনাদের সঙ্গে আজকে এই অ্যামেজিং রেসিপিটা শেয়ার করে নিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এরকম একটা সুন্দর রেসিপি বানাতে পেরে তো আমি আরও ভালো আছি। চলুন দেখে নেই আজকের রেসিপি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি এবং তাতে নিয়ে নিব আমি 2 চামচ গুঁড়া দুধ। এর সঙ্গে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 চামচের একটু কম বেকিং পাউডার। তারপর এগুলোকে একটু মেখে নিব হাত দিয়ে, একটু মিক্সড করে নিব সবগুলো উপকরণ। আমি এখানে একটু নুন দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দেব একটুখানি নুন। এবার একটা ডিম ফেটিয়ে নিব। একটু একটু করে, পুরোটা ডিম একবারই দিব না, একটু একটু করে দিব, যতখানি প্রয়োজন ঠিক ততখানি দিব। আমি এখানে অর্ধেকটারও একটু কম দিয়ে দিয়েছি, তাতেই আমার হয়ে যাবে। এটাকে ভালোভাবে মথে নিতে হবে। বিস্কিটটা ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল এবং এটাকে ভালো করে মথে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম এবং এটাকে আরেকটু ভালো করে মথে নিতে হবে। এরকম একটা ডো হবে। দেন আপনারা এটাকে একই সাইজ ঠিক রাখার জন্য একটা চামচে করে এভাবে করে নিতে পারেন। আর ডিজাইন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিতে পারেন। আমার আন্দাজ হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই নিয়ে করছি। হাত দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। আমি এর আগে এটি বানিয়েছিলাম ভাজা সুজি দিয়ে, আর আজকে বানিয়েছি আমি কাঁচা সুজি দিয়ে, মানে প্যাকেট থেকে ডিরেক্ট এখানে ঢেলে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে ভাজা সুজিটা দিয়ে বেশি ভালো হয়। তাই আপনারা যদি এটাকে ট্রাই করেন, অবশ্যই এটা বানানোর আগে একটু গরম প্যানের মধ্যে দিয়ে হালকা একটু টেলে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এখানে। তবে আপনারা চাইলে এটা ভাজা সুজি দিয়ে করবেন, তাহলে বেশি ভালো হবে। আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমি নিয়ে যাব প্যানে একটু কুসুম গরম তেলের মধ্যে এগুলো ভেজে নিব। আর এটা বেশি গরম তেলে ভাজা যাবে না, কারণ এটাতে খুব দ্রুত কালার আসে। আর একটু বেশি গরম তেলে যদি দিয়ে দেন তাহলে এটা পুড়ে যেতে পারে। কম সময় লাগে, 1 মিনিট মতো ভাজলেই হয়ে যায়, মানে এক পিঠ 1 মিনিট ভাজলেই, আর এক পিঠ 1 মিনিট ভেজে নিলেই এটা হয়ে যায়। আমি কাঁচা সুজি দিয়ে বানিয়েছিলাম, তাই একটু নরম নরম হয়েছে। আপনারা ভাজা সুজি দিয়ে বানাবেন যদি পারেন তো। নরম বলতে একটু নাড়তে নাড়তে প্রবলেম হয়, আদারওয়াইজ মুচমুচেই হবে। শুধু এইভাবে একটু উল্টাতে পাল্টাতে একটু প্রবলেম হয়, তাছাড়া টেস্ট একই হবে।
দেখেন কত সুন্দর লাগছে কালারগুলো, আর সবগুলো এত মুচমুচে হয়েছে। এভাবে নিজের হাতে বানানো অর্গানিক বিস্কিট অনেক মজা লাগে খেতে। মোটামুটি এই ব্যাচে আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা মাত্র আছে যেগুলো আমার এই ব্যাচে জায়গা হয়নি, যার কারণে আমি ওগুলো পরে ভেজে নিচ্ছি। খুব দ্রুত ভাজতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে ঝটপট হয়ে যায়। আপনার হাতে যদি আধা ঘন্টা সময় থেকে 30 মিনিটেই আপনি বানিয়ে নেবেন। ভিডিওর সময় অনেকে অনেকভাবে বলে 10 মিনিটে হয়ে যাবে, 15 মিনিটে হয়ে যাবে। আপনার যদি 30 মিনিট সময় থাকে তাহলেই আপনি এটা করে নিতে পারবেন। ব্যাস, আমার এগুলোও ভাজা হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর এত সুন্দর মুচমুচে বিস্কিট আপনি বয়ামে ভরে বেশ অনেক দিন খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি।